হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতির তিনটা পপুলার সূত্র কিভাবে ডিরাইভ করা যায় সে সম্পর্কে জানবো। আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, যেখানে এই কোণটি রাইট অ্যাঙ্গেল এবং আমরা নিয়েছি এই কোণটি থিটা। এখন আমরা যদি অতিভুজকে, যেহেতু সমকোণের অপোজিট বাহুটাকে আমরা বলছি অতিভুজ, তাহলে এই অতিভুজকে বলছি আমরা আর। সমকোণী ত্রিভুজের এক সাইডেরটাকে বলছি ভূমি, আর একটা সাইডকে বলছি লম্ব। যথাক্রমে অতিভুজকে আমরা আর দিয়ে, ভূমিকে এক্স দিয়ে এবং লম্বকে ওয়াই দিয়ে ডিনোট করছে। এখন এই যে তিনটা বাহু, এই তিনটা বাহু নিয়ে আমরা জানি যে 6টা আমরা রেশিও পাই। এই রেশিওগুলো কি কি? প্রথমে যদি আমি করি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে লম্ব বাই অতিভুজ, দেখলাম। এটা হলো ওয়াই বাই আর, এটাকে আমরা বলছি সাইন থেটা। সিমিলারলি এর অপোজিট যেটা, সেটা হলো অতিভুজ বাই লম্ব, সেটাকে যদি আমি একবারে ডিনোট করে দেই অতিভুজ বাই লম্ব, এটা সমান হলো আর বাই ওয়াই, এটাকে আমরা বলছি কোসেক থেটা, কোসেক থেটা। এবার আমরা যদি পাই ভূমি বাই অতিভুজ, তাহলে লিখি ভূমি বাই অতিভুজ, সো এটা হলো ভূমি হলো এক্স, অতিভুজ হলো আর, সেটাকে আমরা বলছি কস থেটা। এর অপোজিট যেটা, সেটা হলো অতিভুজ বাই অতিভুজ বাই ভূমি সমান সমান দাঁড়াচ্ছে এটা আর বাই এক্স, এটাকে আমি বলছি সেক থেটা। পাশাপাশি এখন দেখেন আমরা আসলে দুইটা পেলাম। এখন আমরা যদি লম্ব বাই ভূমি নেই, এটা হবে হলো ওয়াই বাই এক্স, এটাকে আমি বলছি টেন থেটা। এর যে অপোজিট, সেটা হলো ভূমি বাই লম্ব এক্স বাই ওয়াই, এটাকে আমি বলছি কট থেটা। তার মানে সাইন থেটার উল্টাটা হলো কোসেক থেটা, কস থেটার উল্টাটা হলো সেক থেটা, টেন থেটার উল্টাটা হলো কট থেটা। আমরা এই ত্রিভুজের 6টা রেশিওকে এভাবে ডিনোট করতে পারি। এখন দেখেন, আমরা যদি এখন চিন্তা করি যে আমি এই সূত্রটা কিভাবে প্রমাণ করব, আমরা একটা খুব পপুলার একটা ইয়া আছে, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। সেটা আমরা জানি যে পিথাগোরাস উপপাদ্য থেকে অতিভুজ স্কোয়ার, তার মানে এখানে আর স্কোয়ার সমান সমান হলো তার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন দেখেন আমার কাছে কিন্তু এখন তিনটা জিনিস আছে, রাইট? আমি যদি যেহেতু এখানে তিনটা ভ্যালুজ আছে, আমি প্রথমে দুই পাশে অতিভুজের স্কোয়ারকে দিয়ে ভাগ করি, তাহলে কি পাই? তাহলে এটা পাই 1, যেহেতু আর স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা পাই এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা পাই ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন দেখেন এক্স বাই আর, এটা সমান সমান আসলে আমার কস থিটা, তাহলে এটা আমার কি কোস স্কোয়ার থিটা, প্লাস ওয়াই বাই আর সমান সমান কি ওয়াই বাই আর, ওয়াই বাই আর সমান সমান হলো আমার সাইন থিটা, তাহলে এটা আমরা পাচ্ছি সাইন স্কোয়ার থিটা। সো আমার যে প্রথম যে সূত্রটা সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। কারণ আমি কি করেছিলাম, এইটার দুই পাশে আর স্কোয়ার দিয়ে ভাগ করেছি। এখন আমি এই আর স্কোয়ারটাকে, এই ইকুয়েশনটাকে দুই পাশে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, তাহলে কি পাবো? আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখন দেখেন আর বাই এক্স তার হোল স্কোয়ার, রাইট, সমান 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার। আমরা যদি দেখি আর বাই এক্স হলো সেক থেটা, তার মানে এটা দাঁড়াচ্ছে সেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস ওয়াই বাই এক্স, এটা হলো টেন থেটা, তার মানে এটা টেন স্কোয়ার থেটা। সো আমার দাঁড়ালো এটা টেন স্কোয়ার থেটা মাইনাস সেক স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমার দ্বিতীয় যে সূত্রটা, সেটাও প্রমাণিত হয়ে গেল। এখন আমি থার্ডটাকে যদি করতে চাই, তাহলে আমি এই ইকুয়েশনটাকে আমি কি করেছিলাম, ফার্স্ট আর স্কোয়ার দিয়ে ভাগ করে এক নম্বর ইকুয়েশনটা পেয়েছি, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে ওয়াই নম্বর ইকুয়েশনটা পাবো। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে আমি যদি এখন এই দুভুর পক্ষে আর স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করি,
তাহলে আমি হয়তো থার্ড ইকুয়েশনটা পাবো। আমরা যদি দেখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, এটা সমান সমান দাঁড়াচ্ছে আর বাই ওয়াই তার স্কোয়ার সমান সমান এক্স বাই ওয়াই তার স্কোয়ার প্লাস ওয়ান। সুতরাং এখানে দেখেন আর বাই ওয়াই যদি আমি দেখি, আর বাই ওয়াই মানে হলো কোসেক স্কোয়ার, কোসেক থিটা, সো এটা হলো কোসেক থিটা। এক্স বাই ওয়াই সমান সমান হলো কট থিটা, সো এটা হলো কট স্কোয়ার থিটা প্লাস ওয়ান। সো দেখেন আমি কিন্তু আমার যে তৃতীয় ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা পেয়ে গেলাম। এই সিমিলারলি আসলে বেসিক্যালি এই দেখেন তৃতীয় ইকুয়েশনটা আমার হয়ে গেল এর মাধ্যমে। সো এইভাবেই আমরা কিন্তু বেসিক্যালি ত্রিকোণমিতির যে তিনটা ইকুয়েশন, খুবই পপুলার ইকুয়েশন, আমরা সহজেই ডিরাইভ করতে পারি। আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।